পিপল অফ ত্রিপুরা যারা ককবরক নিয়ে চর্চা করছেন, ককবরক নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ভবিষ্যতের স্বার্থে কয়টা কথা আমার বলতে হবে, এটা আমার মনে হয়। দ্য ফার্স্ট থিং ইজ, গত 29 তারিখ জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, উনি একটা মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে কারা ছিলেন? যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার হবেন। পরীক্ষার অনেকগুলো সেন্টার থাকে রাজ্যে এবং ওই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য পরীক্ষার দিন পরীক্ষাটাকে নেওয়ার জন্য একজন ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার থাকে। তাদেরকে নিয়ে মিটিংয়ের সময় উনি খুব খোলাখুলিভাবে বলেছেন যে এইবার ককবরক নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা যেন কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে আনসারগুলো না লিখে তার ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন। এবং যদি এটাও বলেছেন উনি সেই মিটিংয়ের মধ্যে, যদি কোনো সেন্টার থেকে ককবরক বিষয়টা নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি লিখে থাকে, তবে ওই সেন্টারের সুপারভাইজার বা ভেনিউ সুপারভাইজারের বিরুদ্ধে উনি এফআইআর করবেন। ডেঞ্জারাস কথাবার্তা। আমি যা জানি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ at one point of time in the country, আমিও তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরই ছাত্র ছিলাম। I passed my metric from Tripura Board of Secondary Education. আমি সিবিএসসির বা আইসিএসসির ছাত্র ছিলাম না। I also passed from টিবিএসসি এবং এই টিবিএসসি থেকে পড়াশোনা করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি, উনি মৌখিকভাবে বলছেন যে ককবরক সাবজেক্ট কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন তুললাম, আমরা মানে কারা? আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যের ককবরক বিষয়টাকে নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কিনা, উনি কি বলেছেন? এ যাবৎ কোনো পলিসি নেই। সিবিএসসির যে রুলসটা হয়েছে, গাইডলাইন্সটা হয়েছে, এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সর্বসাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা এবং টিবিএসসিতে এই বিষয়টাকে নিয়ে লেখাপড়া করতে পারে। স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল এতদিন? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে। আমাকে যদি বলে আমি উভয় স্ক্রিপ্টে লিখব, কারণ আই নো হাউ টু রাইট বেঙ্গলি, আই নো হাউ টু রাইট রোমান স্ক্রিপ্ট অলসো। উনি বলছেন যেটা চলবে না। তখন ইনভিজিলেটররা ওনাকে জিজ্ঞেস করেছেন, তাহলে আপনি অর্ডার বের করে দিন। উনি বলছেন না, অর্ডারের কোনো দরকার নেই।
নাও আই এম কোয়েশ্চেনিং ডক্টর গঞ্জ চৌধুরীকে আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? ওয়্যার ইজ এ গাইডলাইন? সরকারের কোনো পলিসি নেই। আর উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কাছে রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে, এই স্ক্রিপ্টটাকে, এই আনসারটাকে চেক করার কোনো, বলছে ইনফ্রাস্ট্রাকচার নেই। আই এম কোয়েশ্চেনিং হিম। 10 বছর আগে, 12 বছর আগে রোমান স্ক্রিপ্টে লিখেছে এবং স্ক্রিপ্টগুলো, আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছে। কারা করেছে? এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছেন। আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, রোমান স্ক্রিপ্টে চেক করতে পারবে না? ক্লাস 1 থেকে প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এমন কোনো মেট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, টিবিএ মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি, এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি। ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষাবিদরা টিবিএসসির সচিব পদে যাবে, সভাপতি পদে যাবে, ওএসডি হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে, তখন আপনি বাঁচাবেন? হি ক্যানট টক লাইক দিস। আমি বলছি কেন রোমান স্ক্রিপ্টটাকে মানা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি। ত্রিপুরা সরকার থেকে, স্কুল এডুকেশন দপ্তর থেকে সিবিএসসির কাছে বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে, উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা, এটা হোক। এটা রাজ্য সরকার মেনে নিয়েই কিন্তু চিঠি লিখে দিয়েছে। ওয়াই টিবিএসসিতে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে? আর উনি কি বলছেন? এটা বিদেশি হরফ। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে? ডক্টর গঞ্জ চৌধুরীর জানা উচিত আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কুকি, গারু, খাসি, মিজো ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটা রোমান হরফেই হয়েছে। সারা বিশ্বের মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে 137 ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে, ফ্রেঞ্চ, জার্মান, সুইডিশ, ডাচ, স্পেনিশ, ইটালিয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান, ভিয়েতনাম, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে সারা পৃথিবীর মধ্যে 137টা ল্যাঙ্গুয়েজ তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? আর যারা বলছেন, আমি বলছি দেবনাগরী আমাদের ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি বলছি, এই যে দেবনাগরী এটা কোথা থেকে এসছে? এটা আসলে ব্রাহ্মী লিপি। তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতোলিয়া, এই আনাতোলিয়া থেকে প্রায় 1000 বছর পরে সিরিয়া, আরব, মেসোপটেমিয়া থেকে শুরু করে এই সমস্ত অঞ্চল পেরিয়ে 4th বা 5th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। এটাও তো বিদেশি। দেবনাগরীকে অসম্মান করছি। আই রেসপেক্ট বেঙ্গলি স্ক্রিপ্ট, আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট। আরে আপনারা জানবেন এই কথা, 1897 থেকে ককবরক এই যে ভাষাটা, এটা লেখালেখি এটা শুরু হয়। 125 ইয়ার্স। ঠিক আছে, যারা রোমানকে চান না, আমি আপনাদের প্রশ্ন করছি, তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হলো না?
আপনি বাংলা দিয়েই ককবরককে সুস্থভাবে যদি লিপি তৈরি করে কক্র কথাং কচার আপনি এইগুলো লেখার একটা ব্যবস্থা করুন। ইউ আর অনলি ডিবেটিং যে রুমানে হবে না, এই হবে না। ইউ ওয়ান্টেড ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না? Why that policy has not been adopted? রুমানের পক্ষে যারা কথা বলছেন, আমিও বলছি, বিকজ উই নো ককবরকের যে উচ্চারণ এবং তার বানান রুমান হরফেই এটা অধিকাংশ, আমি বলছি না 100% ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যায়, বাট 95-96% শব্দ এটা রোমান স্ক্রিপ্টে লেখা যায়, যেটা বাংলায় সম্ভব। আপনি চার কি করে লিখবেন? লেখা যাবে না। আই এম টেলিং যে পর্ষদের যিনি সভাপতি ডক্টর গণ চৌধুরী, উনি মৌখিকভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং, উনার যদি সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার যে ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। কি করছেন উনি? 15 বছর আগে থেকেই, 17 বছর আগে থেকে রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে, আর এই লোকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছেন। মানুষ ভাববে এই সভাপতি উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিবিএসসি সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে। সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে, শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয়, শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া উচিত। সুস্থ লোককে যেন সেখানে আনা। কি বলছেন উনি? উইল রাইট। এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়েও বিধানসভায় বলেছে, স্বপন কলই নামে একজন ভেনিউ সুপারভাইজার বা ওএসডি, ভেনিউ সুপারভাইজার ছিলেন না, ইনভিজিলেটর ছিলেন উনি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে। এন অর্ডার করার পর যখন তদন্ত হলো তখন তো ওএসডি অস্বীকার করেছেন। ইন দি সেম ম্যানার যারা ভেনিউ সুপারভাইজার ইনভিজিলেটর থাকবেন, নির্ভয়ে আপনারা ডিউটি করুন, আমরা আপনাদের পাশে থাকব। আর যদি ডক্টর গণ চৌধুরী এত সৎ সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার, আমরা দেখব। হি ক্যানট ডু দিস। এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক, যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন, উচ্চ মহল থেকে চাপ পড়ছে ওনার উপর, আপনারা অপোজিশন পার্টি হিসেবে যদি এরকমও হয়ে থাকে, উচ্চ মহল থেকে যদি চাপে পড়ে থাকে, ডক্টর গণ চৌধুরীর উচ্চ মহল আমরা নির্বাচিত প্রতিনিধি, আমিও লিখবো নাকি আমার চাপে যেন উনি করেন, আমিও চাপ দেব। হুইচ ইজ উচ্চ মহল? সরকার নিজেরাই তো বলছে, বিধানসভায় দাঁড়িয়ে সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে এই ব্যাপারে কোনো পলিসি নেই। যদি 10 বছর আগে, 12 বছর আগে, এই সরকার আসার আগে সবটাই তো ঠিক ছিল স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে, হঠাৎ কেন প্রবলেম হবে? মাই ডিমান্ড ইজ রাজ্যের আইন শৃঙ্খলা উনি যেন নষ্ট না করেন, শান্তি সম্প্রীতি যেন উনি নষ্ট না করেন। কারণ এইখানে এই যে টিবিএসসির পরীক্ষা হবে,
মোর দেন 40% স্টুডেন্ট এরা ককবরক পরীক্ষাতে বসবে। যাই সংখ্যা আছে, মোর দেন 40% স্টুডেন্ট টেক্স ককবরক এস সাবজেক্ট। তো এদের ভবিষ্যৎ নিয়ে যেন ওনারা খেলাধুলা না করেন এবং বাংলা রোমান উভয় হরফেই যা পদ্ধতি ছিল লেখার এটা চালু থাকে। স্যার, বিধানসভাতে আপনি প্রশ্ন তুলেছিলেন যে ককবরক রোমান স্ক্রিপ্টের উপর এক্সামিনে সিবিএসই বোর্ডে আমাদের সিএম চিঠি লিখবেন, কি হয়েছে স্যার? লিখেছেন উনি চিঠি, লিখেছেন 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার এডুকেশন দপ্তরের ডাইরেক্টরেট থেকে সিবিএসই চেয়ারম্যানের কাছে চিঠিটা গেছে। ফিডব্যাক এসেছে স্যার? ফিডব্যাক এখন তারা নেবে, আপনারাও নেবেন। উই আর অলসো ফলোইং ইট আপ। কিন্তু রাজ্য সরকার নীতিগতভাবে বিধানসভায় যা বলেছেন তার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি করে দিয়েছে। আপনারা জান, আপনারা সাংবাদিক, ইউ ওয়াজ ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। এই চিঠিটা রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়ে গেছে। এন্ড এনি লেটার গোয়িং ফ্রম দি ডাইরেক্টরেট, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি না। নো ইনফরমেশন ইজ প্রাইভেট। এটা পাবলিকের জন্য, আপনার জন্য, আমার জন্য। প্লিজ গো অ্যান্ড এনকোয়ার দেয়ার। কিন্তু আমি নিজের চোখেই চিঠি দেখেছি। দে হ্যাভ রিটেন। থ্যাংক ইউ। পত্রপত্রিকায় তো বেরিয়েছে যে স্টুডেন্টের পক্ষ থেকে যদি রোমান স্ক্রিপ্টে কুইশনের আনসার দেয় তাদের বিরুদ্ধেও এফআইআর করা হবে। স্টুডেন্টদের বিরুদ্ধে কি এফআইআর করবে? এটা তাতে রাজ্যে স্টুডেন্ট এবং গার্জেনের পক্ষ থেকে যে আতঙ্ক ছড়িয়েছে তাতে কি বলবেন? এই কারণে আমি বলছি, নির্ভয়ে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখবে এবং ডাক্তার গণ চৌধুরীর যদি সৎসাহস থাকে লিখিত অর্ডার বের করুন উনি যে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। দেন উইল থিঙ্ক। ফার্স্ট ইজ ডক্টর গণ চৌধুরী এবং উনি বলছেন উপর থেকে চাপ আসছে, আমরাও ওনার উপরেই আছি, আমরাও বলছি উভয় স্ক্রিপ্টে হতে হবে, যেটা চলছিল। গতকাল তো বাজেট পেশ হয়েছে, বাজেট নিয়ে আপনার কি রিঅ্যাকশন? না, আমার একটাই রিঅ্যাকশন, দেশ যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয়, আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না, তো 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, জানি না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না মাঝারি বয়সের যারা, তখন গিয়ে কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। আমি চাইবো ভারতবর্ষের মতো জনবহুল, এটা তো সাংঘাতিক হাই পপুলাস কান্ট্রি, এইখানে এত 2047-এর প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী 2026, 27, 28-এ কি হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রতি সেকেন্ডে করে নতুন নতুন ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ইন এভরি সেকেন্ড, ইন এভরি আওয়ার না। বাজেটটা বাস্তবসম্মত হওয়া, আমি জানি না যারা ইকোনমিস্ট ওনারা কি বলছেন, কিন্তু আমি যা বুঝি মানুষের ক্রয়ের ক্ষমতা কমে গেছে, এটাকে যেন আরো বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু ওই যুবকদের নিয়ে এদের কর্মসংস্থান ইন হোয়াট এভার ম্যানার, এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করে আমরা কিছুই করতে পারি। পিপল আর আর্নিং মানি। আমাদের দেশে কি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া,
আপনি ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করে বলছে মেক ইন্ডিয়া। নো, হবে না। লাইক দ্যাট দি ইকোনমি উইল নেভার গ্রো। ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করতে হবে। একটা ট্যাঙ্ক বিক্রি করে যে পয়সাটা রাশিয়া বা ফ্রান্স বা আমেরিকা সে রোজগার করছে, তাতে আমার কুইন্টাল কি কুইন্টাল আতপ চাল চলে যাবে, হবে না। উই হ্যাভ টু ইনভেস্ট। এই ইনভেস্টমেন্টটা দেখাতে হবে। দেশকে যদি আত্মনির্ভর হতে হয়, আওয়ার ইনভেস্টমেন্ট শুড বি ফোকাসিং অন সাইন্টিফিক ইনভেনশনস অলসো। মানে জাপান থেকে পার্টস এনে এখানে অ্যাসেম্বলিং করে মেক ইন ইন্ডিয়া করে এটা হবে না। সো ইউ প্লিজ গো থ্রু দ্যাট বাজেট। আজকে সকালেও আমি অর্থমন্ত্রীর বক্তব্য দেখছিলাম। আই হ্যাভ নট সিন এনিথিং ভেরি গ্রেট। এটা আগে যা ছিল এমনই একটা বাজেট হয়েছে। আই এম নট ক্রিটিসাইজিং। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত কোনো সাজেশন দেওয়ার এই ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমি কিন্তু 20-25 পাতার সাজেশন দিতে পারবো, নো প্রবলেম। কিন্তু এমন সাজেশন অপোজিশন লিডাররা দিতে পারবেন এমন যদি বলে দেব, কিন্তু নিজেরাই যদি দিল্লিতে মিটিং করে সবকিছু বলেন, তাহলে কি করে হবে? আসলে তো ইউনিয়ন বাজেট হওয়ার কথা স্টেটগুলোর বাজেট দেখে তারপর ইউনিয়ন বাজেট করা। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, দেখো দেশের রাজ্যের অবস্থা না বুঝেই যদি বাজেটটা করে, তাহলে রাজ্যের ইকোনমিতে এটা প্রভাব পড়বে না। আমার 100টা সফরি কলার দরকার, অথচ কেন্দ্রীয় সরকার এটা ঠিক করে বসবে যে 27খানা সফরি কলা দেওয়া হবে ত্রিপুরায়, কি করা হবে? So this is not the system. I am not criticizing as well. I will welcome any suggestion যদি আমাদের দিতে হয়। We as a opposition party, we are always open to it. আমরা দিতে পারি দেশের স্বার্থে। কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে বিরোধী দলনেতা বসে শুধু বাজেটের বিরোধিতা করছে, তাহলে আমাকে দেখান আমার কি লাভ হবে এই বাজেটে, এই সাংবাদিকদের কি লাভ হবে, আমার রাজ্যের 6 লক্ষাধিক বেকার শিক্ষিত বেকারদের কি লাভ হবে। ইউ টেল মি। বাজেট মানে এটা কি? বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাজেট মানে আমি একটা ওষুধ খাই তেলমা 40, 30 টাকা থেকে গেল কোথায়? রসবাস তেলের দাম কি ছিল আমরা আসলে অনেক কিছু লক্ষ্য করি না। ইন দি লাস্ট 6-7 ইয়ার্স এই ব্লাড প্রেশারের যে ওষুধের দাম 5 গুণ 6 গুণ বেড়েছে। দ্যাট ইজ দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। বিষয়টা যেটা হচ্ছে, আপনি যেটা বাজেট নিয়ে বলছেন, যদি বলি সার্বিক বিষয়, যদি বলি সরকার বলছে, রাজ্য সরকার বলছে যে প্রতি ঘরে সুশাসন, এই যে বিষয়টি, কারণ সামনে তো লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, তো এই বিষয়টা নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কি? না, আমি একটাই সরকারকে বলবো, প্রতি ঘরে সুশাসন হয়েছে এটা বলবেন না, বলবেন প্রতি ঘরে আমরা সুশাসনের ব্যবস্থা করছি এবং করব, দেন ইট ইজ ওকে। প্রতি ঘরে সরকার সুশাসন করবে, আমি কেন বাধা দেব? কিন্তু প্রতি ঘরে সুশাসন হয়ে গেছে এটা বলবেন। That's it. Do you think this budget is, since the election is coming, it's the election budget or a futuristic budget as they are saying? No, there is no, see, the future is too long future. Right? I'm telling that 2047, most of the people will not be there. ত্রিপুরা বিধানসভায় যারা 60-70 হয়ে গেছে, you feel they will live till 2047. So they have shown the future, but that future is too long. এটা গ্রামারের বাইরে। So what is the reason they are showing so long future? No, because see, even if they don't do that, no one can catch them. See, আমি একটা এমন ফিউচার, আমি যদি বলি যে আগামী 3000 কি 3000ই তো হবে, 3000 সালে গিয়ে প্রত্যেকটি মানুষ সে চেয়ারের মতো ফ্লাইটে বসে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, তো 3000 বছর সময় আমিও থাকবো না, কেউই থাকবে না, এটা প্রমাণ নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো এইরকম ফিউচারের
আই ডোন্ট থিঙ্ক আই উইল ভ্যালু ফর ইট। তো এমনই একটা ফিউচার প্ল্যান এখানে দেখানো হয়েছে। আমার কথা হচ্ছে আমার জীবন্তকালে, তোমার জীবন্তকালে যেটা সম্ভব ওই ফিউচারের কথা বলো, আই উইল বি মোর হ্যাপি। Existing budget is for 5 years. Yeah, that is why I'm telling 1047 ওইগুলো এডিশনাল। There are millions of people, they sleep in hunger every night in India till date. এদের কি সংস্থান আছে? আমি সেই দিনও কলকাতায় গিয়ে একজন গাড়ির চালককে জিজ্ঞেস করেছি যে বৃষ্টি হলে এই এরা কি বলে স্ট্রিট ডুয়েলার্স, তো এরা থাকে কোথায়? বলছে এটা আশ্চর্য, আশ্রয় নিচ্ছে, ফ্লাইওভারের নিচে আশ্রয় নিচ্ছে, এখানেই বিয়ে শাদী হচ্ছে। এটা ভাবতে অবাক লাগে। আনটিল আনলেস we do not eradicate the problems of these